আমরা মূল্যস্ফীতির কথা বলছিলাম। অপূর্ব জাহাঙ্গীর, আমি আপনার কাছে জানতে চাই, আপনি জানেন যে চালের দাম কিন্তু বেড়ে গেছে। তো চালের দাম বাড়ার পেছনে মূল কারণ তো, যেহেতু এখানে উৎপাদন একেবারে কমেনি, মজুদ কম নেই, কিন্তু দাম বেড়ে গেছে। তো এটা তো চেইন, একটা সিন্ডিকেটের কারণে এটা হচ্ছে। সরকার সিন্ডিকেটটা ভাঙতে পারলো না কেন? এটা যে আমি প্রথমে বলি যে অনেকগুলো কারণ আছে, সিন্ডিকেট যে একমাত্র কারণ তা না, এখানে ওয়েদার আছে, বহুত কিছু আছে। সো শুধু সিন্ডিকেটকে ভাঙতে পারলো না কেন, আমি হয়তো ওইভাবে জিনিসটা এই ফেস চালের করব দাম না। বৃদ্ধির পেছনে কি এখানে ওয়েদার? না না, আমি আসছি। আপনি যেভাবে বললেন আমি ওইভাবে উত্তর দিই। সিন্ডিকেটকে না ভাঙার যে ইয়েটা চেষ্টা যে হচ্ছে না তা কিন্তু না, অনেক জায়গায় ভাঙা হচ্ছে। কিন্তু একটা জিনিস দেখেন, যে মোটা দাগে যদি বলি, সিন্ডিকেটগুলো কন্ট্রোল হয় কীভাবে? এটা তো পলিটিক্যাল পাওয়ার দ্বারা কন্ট্রোল হয়। সো আপনি যদি পলিটিক্যাল পার্টির কাছ থেকে, সকল পলিটিক্যাল পার্টির কাছ থেকে যদি আপনি একটা হেল্পফুল জায়গা না পান এসব জায়গায়, তাহলে অন্তর্বর্তীকালীন একটা সরকারের জন্য সিন্ডিকেট ভাঙাটা কতদূর সফল হবে সেটা একটা কোশ্চেন রাখতে পারে। কিন্তু সরকার যে ট্রাই করছে না, তারা সরকার বিভিন্নভাবে, রাজনৈতিক দলগুলো, যে রাজনৈতিক দলগুলোর সমর্থনে এই অন্তর্বর্তী সরকার গঠিত হলো, সেই দলগুলোর সাথে সম্পর্কটা কি কোথাও দূরত্ব আছে? মানে ঐক্যে কেন পৌঁছতে পারলো না এই ইস্যু? আমি বরং আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি মনে করেন সরকার বা সকল পলিটিক্যাল দল অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করছে? সরকার যদি নিতে চায় তাহলে তো সহযোগিতাটা পাবে। মানে সরকার নিতে চাচ্ছে না, এটা তো কোনো জায়গায় প্রকাশ পাচ্ছে না। সরকার এখন আমরা যদি বিশ্লেষণ করতে যাই তাহলে দেখবো এক এক দল এক এক সময় এক এক রকম কথা বলছে। আমরা দেখছি যে একটি দলের বিপক্ষে চলে গেলে, যেমন লন্ডন বৈঠকের পর কোনো কোনো দল ক্ষুব্ধ হয়ে গেল, তার আগে আবার বিএনপি সরকারকে নিরপেক্ষ না বলেছিল। সেগুলো তো আসলে আমরা দেখছি যে সরকার যখন, আমরা তো দেখছি যে এই জিনিসগুলো, হ্যাঁ, সেই জায়গা থেকে তো সরকারেরই দায়িত্ব তাদের সাথে কথা বলা, দূরত্বটা কমানো। সরকারের দায়িত্ব থেকে সরকার যে কথা বলছে না তা না, কয়েক মাস আগেও তো এভরি মান্থে পলিটিক্যাল পার্টিদের সাথে বসা হতো না যে তা না। এখন ঐক্য কমিশনে পলিটিক্যাল পার্টিগুলো যাচ্ছে এবং তাদের ব্যাক চ্যানেলেও যে কথা হচ্ছে না তা না। আমি এটার জন্য আপনাকে প্রশ্নটা করলাম কেন, যে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই সরকারটা তো কিভাবে এসছে, এবং এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা একটা এক্সাম্পলারি সিচুয়েশনে এই সরকারটা নিয়েছে যাতে একটা স্মুথ ট্রানজিশন হয় ডেমোক্রেটিক একটা জায়গায় আসার জন্য। এই সরকারকে যদি সকল স্টেক হোল্ডাররা সাহায্য না করে, তাহলে এই সরকার একা ফাংশন করার কথা। তাহলে কি সরকারকে আমরা সফল বলবো না ব্যর্থ বলবো? কারণ সরকারের দায়িত্ব কিনা সব স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে সরকার পরিবর্তনগুলো সফল, সেটা আপনি এখনো বলতে পারবেন না, সেটা সরকার চলে যাওয়ার পর বলতে পারবেন। এখনো পর্যন্ত আপনার আজকে মনে হতে পারে সরকার ব্যর্থ, কালকে মনে হতে পারে সরকার সফল, এবং এটা 1-2 ঘন্টার মধ্যে পাল্টাতে পারে। এটাই হচ্ছে ইয়ে। আপনি সিন্ডিকেটের প্রশ্নটা হাসলেন, আমি ওখানে আসি। সরকারের চেষ্টা আছে, সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে, এবং আশা করছি চালের দাম খুব তাড়াতাড়ি নেমে যাবে। ওকে, ব্যবসায়ীদের সাথে যখন আমরা কথা বলি, ব্যবসায়ী কমিউনিটির লিডার্স যারা আছে তাদের সাথে যখন আমরা কথা বলি, তখন কিন্তু আমরা এটা খুব শুনি যে বিনিয়োগের জন্য পরিবেশ নেই। আজকেও আপনি এমনটা শুনলেন। তো এটা আসলে কেন? আসলে কি বিনিয়োগের পরিবেশ নেই এটা আপনারা স্বীকার করেন, নাকি এটা ব্যবসায়ীদের সাথে সরকারের একরকম দূরত্বের কারণে এই ধরনের মন্তব্য আসে? হোয়াটস ইউর ওপিনিয়ন? আমার মনে হয় না ব্যবসায়ীদের সাথে সরকারের খুব বেশি দূরত্ব থাকার কথা। কারণ দেখেন, এই সরকারের মধ্যে আমাদের যিনি বাণিজ্য উপদেষ্টা, উনি একজন সফল ব্যবসায়ী, এবং সবচেয়ে বড় কথা আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, উনিও কিন্তু একজন সফল ব্যবসায়ী, যদি আপনি ভাবে চিন্তা করেন। হি নোজ বিজনেস, এবং উনি বিজনেসের ক্ষেত্রে কোনো প্রকার রিজিড না। উনি সবসময় বলেন যে এন্টারপ্রেনারশিপকে উনি প্রায়োরিটি দেন। উনি চান যে সবসময় ব্যবসায়ীরা যত রকমের পলিসিগত সুযোগ সুবিধা পেতে চায় তত উনি দেওয়ার চেষ্টা করবেন। সো আমি মনে হয় না এখানে ব্যবসায়ীদের সাথে গভর্নমেন্টের কোনো দূরত্ব আছে। পয়েন্ট অফ অপিনিয়নগুলো যেগুলো দিচ্ছে, আমি সেটাই বলছি, পয়েন্ট অফ ওপিনিয়ন একটা জিনিসকে কিভাবে দেখছে সেটা একদিকে ইয়ে হতে পারে, বাট দ্যাট ক্যান বি অলওয়েজ সলভড বাই আ ডায়ালগ।